দিনদারি বউকে বাড়িতে নিয়ে আসতে গেলে আপনার জীবন উদ্ধার হয়ে যাবে। আর দিনদারি না হয়তো কেমন হবে জানেন? একটা গল্প বলছি, হাদিস কোরআনের কথা নয়। স্বামী স্ত্রী দুজন একদিন বসে আছে, স্ত্রীটা বেমার পড়ে গেছে। দিয়া তখন স্ত্রীটা ওকে জিজ্ঞাসা করছে আর পুরুষকে, হাজি তুমি আমাকে কতখানি ভালোবাসো? কইছে তোমাকে খুবই ভালোবাসি জি। কইছে তাও কহ কতখানি ভালোবাসো? তো পুরুষটা কইছে এত তোমাকে ভালোবাসি, এত তোমাকে ভালোবাসি যে বলার শেষ নেই, তোমাকে দেখাইতে পারবো না আমি। তখন বলছে যে তাহলে কেমন করে আমি জানবো যে তুমি আমাকে ভালোবাসছো? কিছু ওয়াদা দাও, তাহলে আমার মরার পর তুমি বিয়ে করবে না। বলছে দেখবো, বুঝ বিচার করে তখন ওইটা ভাবা চিন্তা করবো। কই তাও কহ কতদিন বাদ তুমি বিয়ে করবে না? যদি তুমি বিয়ে করেই লাও তা আমি তো কবর থেকে আর তোমাকে মানা করতে পারবো না, দেখতে পাবো না। তো তুমি কতদিন পর আমার সাথে, আমার মরার পর বিয়ে করবে না? তখন বলছে বিবি রে, তাহলে যখন তুমি শুনতে চাইছো তোমার পরে আমার এত মায়া মোহব্বত আছে, যতদিন তোমার কবরের মাটি না শুকাইবে অতদিন আমি বিয়ে করবো না। কবরের মাটি কয়দিন শুকাইতে লাগবে ভাই? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, নাকি 5 দিন লাগবে নাকি মাওলানা? শুকিয়ে যাবে। এবারে কইছে ঠিক আছে, বিবি খুব খুশ, মরে গেল। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন চলে গেল, 4 দিন, 5 দিন, 8 দিন হয়ে গেল। তার স্বামী কবরের পাঞ্জরে চলে গেছে। বিবির সাথে আমি ওয়াদা করেছি যতদিন কবরের মাটি ভিজা হয়ে থাকবে না শুকাবে অতদিন আমি বিয়ে করব না। দেখি আমার বিবির কবরের মাটি শুকাল জায়গা শুকায়নি। ওরে সুবহানাল্লাহ, যে দেখছে এখনো মাটি ভিজা হয়ে আছে। আবার 3 দিন পর যদি যাচ্ছে, ওরে আল্লাহ দেখছে এখনো মাটি ভিজা হয়ে আছে। এবার তার স্বামী মনে মনে বলছে আল্লাহ কি তোমার লীলা, কি তোমার তামাশা। আল্লাহ আশেপাশে কোন জায়গাতে এক পানি হয় না, দেখতে পাই না, কিন্তু আমার বিবির কবরটা কেনে ভিজা হয়েছে, ব্যাপারটা কি? আজকে আমি চোর দেখবো। এবার আড়ালে একটু সেই লোকটা বসে গেছে। বসে যাওয়ার পর এবার দেখছে ওর যেটা শালা ছিল, একটা কে ছিল শালা, স্ত্রীর ভাইকে না শালা বলে, ওর শালাকে দেখছে যে এক বদনা পানি লিয়ে ডলে করে চলে এসছে আর কবরে ঢালছে, কবরে ঢালছে। তখন ওকে যা ধরে নিয়ে বলছে, এই শালা হারামি, তুই কেন মাটিতে কবরে পানি ঢালছিস রে? কি ব্যাপার, কি হয়েছে তোর? কইছে বোন তুমি জানো না, বুবু মরে সেদিন আমাকে কয়ে গেছে যে তুই রোজ দিন একবার করে যে এক ডলা করে পানি ভিজাবি কবরে। তার লাগে আমি কবরকে ভিজাছি। সুবহানাল্লাহ। কহেন তো এরকম করে পানি যদি ঢালতে থাকে সারা জীবন কেটে যাবে, তার কবর শুকাবে না, আর না কবর শুকাবে না বিয়ে করতে হবে। আরে আল্লাহ, ভাই আমার, তাহলে এরকম স্ত্রী যদি বাড়িতে নিয়ে আসেন, পড়ালেখা না হয়, তাহলে জীবনটা সুখে শান্তিতে কাটবে। আর একটু আগে চলেন। আজকে আফসোসের কথা, কতটি লোক আমরা পড়েছি ভাই, কয়টা লোক আমাদের বাড়িতে বেটি ফারেগা বেটি আছে। আজকে গ্রামে, প্রত্যেক গ্রামে 3টা 4টা 5টা 6টা করে মুলবি সাহেব হবে, হয়েছে। কিন্তু আমার এই গোটা খুট্টির পঞ্চায়েতে যতদূর আমি জানি, আমার মনে হয় যে চিলমারি গ্রাম শুধু বাদ দিয়ে কোন এমন গ্রাম নেই যে এক গোটা বেটি ছেলে পড়ে লেখা ফারিক হয়েছে, একটা মনে হয় নাই। শুধু চিলমারি, চিলমারি গ্রামে মোটামুটি না হইলে কমসে কম 30-35 জন মেয়ে ছেলেরা আছে, বোনেরা বেটিরা আছে যারা 8 বছর 10 বছর পড়ে লেখা ফারিক হয়েছে। আর তাছাড়া না আমার বিচলা টোলা, না খুট্টি হাসলি, না পিপল টোলা, না চিড়িয়া রাইকা, না খাত্তাহাট, আমার মনে হয় একটাও গ্রামে, হ্যাঁ রানিং এ আছে। আল্লাহর রহমতে, আল্লাহর দয়াতে মানুষ শুরু করে দিয়েছে। কেউ হয়তো বুলুগুল মারাম পড়ছে, কেউ হয়তো মিশকাত পড়েছে, কেউ হয়তো আর কিছু পড়েছে, কিন্তু ফারেগা কিন্তু একটাও নাই। এই জন্য ভাই মুসলমান, আরো একটা কথা বলি, যেমন বেটাকে আপনি তালিম দিচ্ছেন, বেটাকে পড়াইছেন, এই মতো বেটিকেও আপনাকে পড়াইতে হবে, না হবে না? বেটিকে পড়াইতে হবে না, হবে না? জোরে বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। আরে আমার উম্মত, তোমরা কান করে শুনে নাও, প্রত্যেক মুসলমানদের জন্য ইলম হাসিল করাটা হলো ফরজ, ইলম হাসিল করাটা হলো ফরজ। ইলম হাসিল করতে হবে, শিক্ষা মানুষকে নিতে হবে। এই জন্য নবী বলেছেন প্রত্যেক মুসলমানদের জন্য ইলম হাসিল করা ফরজ। তাহলে মুসলমান বলতে কি শুধু পুরুষেরা? জোরে বলেন, শুধু পুরুষেরা? কি মহিলারা কি মুসলমান নয়? জোরে বলেন, বেটি ছেলেগুলা মুসলমান নয়? ওরাও মুসলমান।
যেমন পুরুষকে ইলম শিখতে হবে, মেয়ে ছেলেকে ইলম শিখতে হবে। বলবেন হাজি মাওলানা মেয়ে ছেলেরা ইলম শিখে কি করবে? তাহলে একটা ঘটনা বলছি আপনাদের সামনে, হাদিসের কথা। আল্লাহর নবী একদিন বসে আছেন, আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পাঞ্জরে বসে আছেন, মিয়া বিবি গল্প করছেন, যা গল্প করার হয়। এই বর্তমান যুগে আমরা যেমন নিজের স্ত্রীর সাথে গল্প করি, কথা বলি, দয়ার নবী এইবারে বসে আছেন, দয়ার নবীর পাঞ্জরে তার বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। এবারে একজন ইহুদির একটা দল, ইহুদির একটা জামাত এসে নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। কি সালাম দিচ্ছেন? জোরে বলেন। আমরা যদি দেখা হয় তা আমরা কি বলবো? আসসালামু আলাইকুম। কি বলবো ভাই? একটু কথা বলেন, কি বলবো? আসসালামু আলাইকুম। আমি স্টেজে এলাম, আপনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। আমাকে আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম। কোন মুসলমানের সাথে দেখা হবে, আসসালামু আলাইকুম। কিন্তু ওরে সুবহানাল্লাহ, নবীর দরবারে এসে ওই ইহুদি নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম। আসসালামু বলে না, আসসালামু আলাইকুম। ওরে আল্লাহ, মানা কতখানি হয়ে গেল, ফরক দেখে। সেই ইহুদি এসে বলছে, নবী গো আসসালামু আলাইকুম মানে তোমার উপরে মওত আসুক, তুমি মরে যাও, তুমি মরে যাও, তোমার পরে যেন মওত আসে, তুমি মরে যাও, তোমার পরে যেন মওত আসে। ইহুদি এসে নবীকে বদদুয়া দিয়েছেন, আসসালামু আলাইকুম। আর আমরা যেটা সালাম দিচ্ছি, শরীয়ত বলেছেন আসসালামু আলাইকুম মানে আল্লাহর সালামতি তোমার পরে হোক, আল্লাহর দয়া তোমার পরে হোক, এটার মানে হলো এটা। আর ও নবীকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকুম। আচ্ছা বলেন তো, দুনিয়াতে যতই কোনো মানুষের কোন মা খালারকে পুরুষ খারাপ হয়, ভালো তো দূরের কথা, যদি একটা ভাই কেউ চুরি করছে, ডাকাতি করছে, মদ পান করছে, আর ওর স্ত্রীর সামনে যদি পুরুষটাকে গাল দেন, তো স্ত্রীটা গাল দিবেন আপনাকে? ভালো করবে না ঝগড়া করবে আপনার সাথে? হ্যাঁ, মরার বেটা মরা, আমাকে খাইটা খাওয়াইছে, তুই কথা কহবে তা আমি কহবো, রে মরার বেটা মরা, তোরা যদি কইস তো কলসাকে ধরে ফেলে দেবো রে মরার বেটারা, খবরদার আর পুরুষকে কথা কহবি না। কিন্তু ওরে সুবহানাল্লাহ, আল্লাহর নবী কিছু বললেন না, নবীজি কিছুই বললেন না, নবীকে যেরকম ভাবে বদদুয়া দিয়ে দিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবারে নবীর দিক থেকে, নিজের স্বামীর দিক থেকে ইহুদিকে বলছেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানা। এই ইহুদিরা, আমার নবীকে, আমার স্বামীকে তোরা বদদুয়া দিলি রে, যেন তুই মরে যা, যেন তুই মরে যা, যেন তুই মরে যা। এই ইহুদির দল, তোরা শুনে নেন, আমার নবীর জন্য বদদুয়া করছিস, আমি আয়েশা জবাব দিয়ে দিলাম, এই যেন তোরাই মরে যা, তোদের পরে যেন মওত আসে, তোরা হালাক হয়ে যা, তোরা বরবাদ হয়ে যা, তোরা ধ্বংস হয়ে যা। আমার নবীকে তোরা এরকম ভাবে গালি দিবি, আমি সহ্য করতে পারবো না। যখন নবী যে কথাটা শুনলেন, নবী যে আয়েশাকে বলছেন, আয়েশা তুমি গালি দিও না, গালি দিও না, গালি দিও না, তুমি তাদের পরে রাগিও না, রাগিও না। এবারে মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমার সামনে আপনাকে গালি দিবে আর আমি চুপ করে থাকবো, এটা আমি সহ্য করতে পারি না গো নবীজি, এটা আমি সহ্য করতে পারি না। আমার সামনে আপনাকে গালি দিবে, আমি এটা সহ্য করতে পারি না। এইবারে নবী আয়েশাকে বলছেন, আয়েশা রে, আমি ওয়া আলাইকুম বলে দিয়েছি, ওয়া আলাইকুম আমি বলে দিয়েছি, ওদের আমি জবাবটা দিয়ে দিয়েছি। যদি আমাকে ভালো নিয়তে সালাম দিয়ে থাকে, ওরা ভালো উত্তরটা পাবে, ভালো দোয়া পাবে। আর যদি ওরা মন্দ নিয়তে সালাম দিয়ে থাকে, তাহলে ওয়া আলাইকুম, তাদের বদদুয়া তাদের দিকে ঘুরে চলে যাবে। কেউ যদি রাগ করে বলে আমি আসমানকে ছুপ দিয়ে দেবো, ছুপ কার মুখে লাগবে? আসমানকে লাগবে না নিজের মুখে লাগবে? জোরে বলে। নবীজি বলছেন ওই নিজের হালাক বরবাদ হয়ে যাবে, তারপরে মওত আসবে। তাহলে হাদিসটা কেন আমি বুঝালাম? এই জন্য আমি বুঝালাম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি পড়ালেখা না হইতেন, তাহলে নবীর তরফ থেকে জবাব দিতে পারতেন ভাই? জোরে বলেন, জবাব দিতে পারতেন? হ্যাঁ ভাইরে, এই মতো
পড়ালেখা বেটি ছেলে যদি আপনি নিয়ে আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুনকাহুল মারাতু লিআরবাইন, মানুষরা বিয়ে করে চারটা জিনিস দেখে। যে আমরা সাধারণ চারখান গুণ দেখি, আল্লাহ রাসূল বলেছেন মানুষরা বিয়ে করে চারখান গুণ দেখে। কি কি? এক নম্বরে নবী বলেছেন লিমালিহা, যারা বিয়ে করে মাল দেখে, যে বেটি ছেলেকে বিয়ে করব তার পাকার বাড়ি আছে কিনা, জমি জায়গা আছে কিনা, ওই বাবার কাছে মাল আছে কিনা। দুই নম্বরে নবী বলেছেন ওয়ালে হাসাবিহা, মানুষেরা বংশ দেখে, ঝাড় দেখে, এর বংশ কেমন, ঝাড় কেমন। তিন নম্বরে নবী বলেছেন ওয়ালে জামালিহা, যাকে বিয়ে করবে মানুষেরা তার রূপ দেখে, সৌন্দর্য দেখে। চার নম্বরে নবী বলেছেন ওয়ালে দিনহা, তার মধ্যে দিনদারি দেখে। আল্লাহর নবী বলেছেন উম্মত, চার খানার মধ্যে যদি আগে কার তিন খানাই না থাকে, যে মেয়েকে তুমি বউ করে বাড়িতে নিয়ে আসবে আর বাবার যদি মাল না থাকে, যদি গরিবের মেয়ে হয় তাও চলবে, বংশ ঝাড় যদি বড় না হয় তাও চলবে, তিন নম্বরে সৌন্দর্য না হয় তাও চলবে, নাক মোটা হয় তাও চলবে, দাঁত বড় হয়ে আছে তাও চলবে, দেখতে কালো যদি আছে তাও চলবে। কিন্তু নবী বলেছেন উম্মত রে, ফাজফার বিযাতিদ্দিন, আগেকার তিনখানা যদি না পাও, শুধু দিনদারি তার মধ্যে আছে, পড়ালেখা জানে, কোরআন পড়িতে জানে, নামাজ পড়িতে জানে, নামাজ পড়ে, দিনদারি তার মধ্যে আছে। নবী বলেছেন ওই দিনদারি মেয়েকে তুমি তারজি দাও, ওই দিনদারি মেয়েকে তুমি বউ করে বাড়িতে নিয়ে এসো।